কান্না করেন না দাদি, দাদি কান্না করেন না, কান্না শোনেন, কান্না করেন না। থাক থাক থাক, আমি আপনার সব দায়িত্ব নিতে চাচ্ছি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ওই যে দেখতে পাচ্ছেন একটা অসহায় দাদি, উনি এই তেলের পাম্পে এসে অনেকের কাছ থেকে অনেক 2-1 টাকা একটু চাইলো, অনেকেই অপমান করলো বারবার ওনাকে। যাই হোক, তার সাথে একটু কথা বলবো। দাদি কি আছে বুঝলাম না। বাড়ি ঘর নদীর গেছে বা মানুষের বাড়ি থাকি বাবা, বেটা নেই স্বামী নেই। মানুষের বাড়িতে থাকেন? হ্যাঁ বাবা, আলু কলেজে থাকি বাবা। কই থাকেন? আলু কলেজ। এখন কি মানুষের বাড়িতে থাকেন আপনি? হ্যাঁ। আপনার কেউ নাই? না বাবা। আসলেই কেউ নাই? নাই বাবা, এখন বেঁচে আছে, ঢাকার গেছে। আপনার তো বয়স হয়েছে অনেক, এই বয়সে আপনি এই ভিক্ষা করে, এই যে ওখানে দেখলাম যে আপনি অনেক টাকা পয়সা চাইলেন, তাই না? অনেকে দিল না, আবার একজনকে বকা দিল, তাই না? হ্যাঁ বাবা। চোট মানে জোরে উচ্চ স্বরে বললো যান যান যান। ওটি দেয়ই না, অন্যটি দেয় বাবা, মানুষ দয়া করে বাবা, দেয়। তাহলে আমার একটা কথা বলবেন? আমি আপনাকে দিচ্ছি টাকা, কিন্তু একটা কথা আমি বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন বাবা। এই যে 5-10 টাকা দেখেন আপনি এই বয়সে চান, অনেকেই অপমান করে, অনেকেই দেয়, তাই না? তাহলে আপনি যদি এটা কিসের জন্য করেন? একটু এদিকে টাকা পরে গুণ না, থাক থাক টাকা পেটের জন্য করি বাবা। পেটের জন্য? আপনার তো বাড়িও নাই। আর এখন আপনি যদি মনে করেন যে বয়স যত হয়েছে, এখন কি আপনি আরো অত মানে কত বছর আপনি এভাবে ভিক্ষা করে এই রোদের ভিতর বৃষ্টির ভিতর ভিক্ষা করে চলবেন? আচ্ছা, সেই ব্যবস্থা যদি আমি করি কেমন হয় আপনার জন্য? ভালো হই বাবা। আমি আপনার নাতির মতন, বুঝছেন? এখন আমার একটা আশ্রম কেন্দ্র আছে, থাকার মতন পরিবেশ আছে, সেখানে থাকা খাওয়া চিকিৎসা আপনার মতন 5-7 জন আমার কাছে আছে, খুব যত্নে আমি রাখি তাদের। কোনো সন্ধ্যা খাওয়া বাকি নেই। আমি যেভাবেই হোক 3 বেলা ইনশাল্লাহ গরম খাবার ওনারা খাইতেছে। আপনার আমি দেখে মানে খারাপ লাগে। আমি বাইকে তেল উঠাইতেছি, তখন আমি আপনাকে দেখলাম। কান্না করেন না, কান্না করেন না, কান্না করেন না দাদি, দাদি কান্না করেন না, কান্না শোনেন, কান্না করেন না। থাক থাক থাক, আমি আপনার সব দায়িত্ব নিতে চাচ্ছি। হ্যাঁ, আপনার নাতির মতন। আমার কোনো অফিস নেই, একটা মানে বাড়ি আছে, সুন্দর মনোরম পরিবেশ আছে। এই রোদের ভিতরে আপনার কষ্ট করতে হবে না, নামাজ পড়বেন, ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে আপনাকে নেয়, সুন্দরভাবে আপনি চলাফেরা করতে পারেন, থাকতে পারেন, খাইতে পারেন। এইভাবে দেখেন কত কষ্ট লাগলো, আমাকে খারাপ লাগলো। আপনাকে কিভাবে বললো যাও যাও যাও? হ্যাঁ, খেতে দেয় বাবা, খেতে দেয়। তাহলে এটাকে আমরা চাইতে একটু খারাপ লাগে না, কষ্ট লাগে না বলেন? তাহলে শুধু খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব, আপনার ভরণ পোষণ, কাপড়, সব দায়িত্ব তাহলে আমি নেই, এটা কেমন হয়? ভালো হয় বাবা। ভালো হয়। তাহলে আপনি আমার গাড়িতে ওঠেন, আমাকে নাতি মনে করে চলেন। আমি না বাইরে এলাকা অনেক বাবা, তোমার ঠিক বাড়ি কোনটি, বাসা কোনটি? আমরা বাড়ি এলাকাটা ও বাজুটি থাকি, আমি সেখানে নিয়ে যাই, চলেন। সেটি যাই তো সেই বাসা যেখানে আছে বাবা আমার। আচ্ছা, সেখানেই আমি নিয়ে যাচ্ছি আপনাকে, চলেন। আজকে না বাবা, এই যে আপনার কষ্ট তো হচ্ছে, তাহলে এইভাবে লেখে না আমার ওই আশ্রমের কার্ড। ও রে মানে থাক। এখানে সবে যাই দেখবে তাই বুঝতে পারবি। দেখেন এখানে সব কিছু লেখা আছে। ঘরহারা, অভিভাবকহীন, অসুস্থ শিশু, বৃদ্ধ বৃদ্ধা, মানসিক ভারসাম্যহীন মা ভাই বোনদের নিরাপদ আশ্রয় ও সেবা কেন্দ্র, সব দায়িত্ব ইনশাল্লাহ আমার, বুঝছেন? আপনার তো অনেক কষ্ট হয়, সেটা আমি বুঝতে পারছি। কষ্ট হয়, দেয় না। আপনার মেয়ে কি খোঁজ খবর নেয় না? মেয়ে, আপনার মেয়ে খোঁজ নেয় না? মেয়ে ঢাকাতে আছে বাবা, কোয়া নাকি দেখ মানুষ নিয়ে যাওয়া চাইতে আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে পরিবেশ খুব ভালো। আপনার মতন আপনার বয়সী আছে অনেক, তারা যত্ন। গাড়ি ঘোড়ার মধ্যে এই যে দেখেন, দেখছি সিঁড়ি কেটে গেছে। এক ডাক্তার, এটা পয়সা নেয়নি। আমিও নিব না, আমিও চিকিৎসা করবো, ওষুধ খাওয়াবো, টাকা দিচ্ছে খাবার বাবা আমার। তাই? হ্যাঁ, তাহলে ওটাই করেন। তাহলে আপনি কবে যাবেন? আমি ঠিকানা নিয়ে বিটিক বলবে।